হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। আমি মামনি আর আপনারা দেখছেন মামনিস কিচেন। আজকের রেসিপি ডিম কষা। আজকে আমি বলবো কিভাবে আপনি একেবারে রেস্টুরেন্ট স্টাইলে ডিম কষা বানাতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। ডিম কষা বানানোর জন্য প্রথমে কড়াইয়ে দিয়ে দেব জল, এবারে দিয়ে দেব আলু এবং সেদ্ধ করার জন্য 6টা ডিম দিয়ে দেব। এবারে 20 মিনিট ধরে ভালোভাবে সেদ্ধ করে নেব। ডিমটা ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এবার একটি পেস্ট বানিয়ে নেব। পেস্টের জন্য নেব জিরা, ধনে, লঙ্কা, আদা, রসুন, টমেটো, জল দিয়ে এটার পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানিয়ে নিয়েছি। এবারে ডিমগুলোকে ছিলে নেব। এইভাবে ডিমগুলোকে ফুটো করে দেব। এবারে কড়াইয়ে দিয়ে দেব সর্ষের তেল। তেলটা গরম হয়ে এলে ডিমগুলো তেলে ভেজে নেব। এর উপরে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং হলুদ গুঁড়ো। এবারে মিক্স করে দেব। ডিমগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি। এবারে যে আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোকে গোল্ডেন করে ভেজে তুলে নেব। কড়াইয়ে দিয়ে দেব সর্ষের তেল। এর উপরে দিয়ে দেব দুটো বড় সাইজের পেঁয়াজ। এবারে ভালোভাবে ভেজে নেব। যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম পেস্টটাও দিয়ে দেব। দেব স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, শাহি গরম মশলা। এবারে মিক্স করে দেব। দেব একটুখানি জল। এবারে আবারও মিক্স করে দেব। ঢাকা দিয়ে দেব। 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট পর এর ঢাকা খুলে মিক্স করতে হবে। মশলাটা থেকে যখন তেল ছেড়ে আসবে এর উপরে ভাজা ডিম আর আলুগুলোও দিয়ে দেব। এবারে মিক্স করে নেব। এবারে ঢাকা দিয়ে দেব। 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 2 মিনিট পর এর ঢাকা খুলে মিক্স করতে হবে। ডিমগুলোকে কিন্তু একেবারে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবারে দিয়ে দেব পরিমাণ মতো জল। এবারে মিক্স করে দেব। ঢাকা দিয়ে দেব। 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। ডিম কষার কি সুন্দর কালার হয়েছে দেখুন। এর উপরে দিয়ে দেব মিট মশলা। এবারে মিক্স করে দেব। তৈরি হয়ে গেছে টেস্টি রেস্টুরেন্ট স্টাইলে ডিম কষা।
এই রেসিপিটা অবশ্যই ট্রাই করুন। আমি আশা করছি আপনাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এরকম ভালো ভালো রেসিপিস পেতে মামনিস কিচেনকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।